أنت السلام منك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وصل على سيدنا محمد كلما غفل عن ذكره الغافلون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. لا إله إلا الله العظيم الحليم. لا إله إلا الله العظيم الحليم. لا إله إلا الله رب العرش العظيم. لا إله إلا الله رب السماوات ورب الأرض رب العرش الكريم. لا إله إلا الله العظيم الحليم. لا إله إلا الله رب العرش العظيم. لا إله إلا الله رب السماوات ورب الأرض رب العرش الكريم. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا ذا القوة المتين يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب كريم জুমার রাতে শাহী দরবারে ভিক্ষুক মিসকিন কাঙ্গালের মতো খালি দুটো হাত ইয়া আকরামাল আকরামিন আমি তোমার কাছে সঁপে দিলাম, বাড়ায় দিলাম। সাথে অনেক নেককার মুমিন মুসলমান বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। এমন অনেক মানুষ হাত বাড়াইছে যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে গো আল্লাহ। তোমার পয়গম্বর বলেছেন সাদা দাড়িওয়ালা মানুষগুলো যখন তোমার কাছে দুইটা হাত বাড়ায় দেয় এই হাতগুলো খালি ফিরাইলে তুমি আল্লাহ নাকি লজ্জা পাও। মালিক গো অনেক যুবকরা হাত বাড়াইছে, যৌবনের কান্না নাকি নবীগণের স্বভাব গো আল্লাহ। তোমার পয়গম্বর যে সমস্ত লোকদেরকে নবীর ওয়ারিস বলেছেন এমন উলামায়ে কেরাম হাত বাড়াইছে আল্লাহ। আমার সাথে নিষ্পাপ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ যাদের পায়ের নিচে ফেরেশতা নাকি পর বিছায় দেয় এমন ছাত্রগুলো হাত বাড়াইছে গো আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন জানি না মাইকের আওয়াজ যতদূর যায় বাসা বাড়িতে হয়তো অনেক মা বোনেও হাত বাড়াইছে। ইয়া আল্লাহ
আমাদের হাতগুলো যদি তুমি খালি ফিরে দাও তোমার কি লাভ হবে গো আল্লাহ? আর যদি গফফার নবীর উসিলায় জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও কি ক্ষতি হবে গো আল্লাহ? মাফ করলে ক্ষতি হবে না, মাফ না করলে লাভ হবে না। মালিক তাহলে কেন মাফ দিবা না গো আল্লাহ? দয়া করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। কবিরা সগীরা প্রকাশ্যে গোপনে রাত্র দিনে আলোতে অন্ধকারে বুঝে না বুঝে চোখে মুখে দেবে সাথে নফসানের পিছনে পড়ে শয়তানের দুঃখে পড়ে তোমার দেওয়ার সোনা কলমটারে কালো বানিয়ে ফেলছি আল্লাহ। কিন্তু তোমার পয়গম্বর বলেছেন বান্দা যখন নতি স্বীকার করে গুনাহ করার পরে তোমারে আল্লাহ বলে ডাক দে, গুনাহগারের চোখের পানি নাকি তুমি বরদাস্ত করতে পারো না। এমন এমন বাচ্চাগুলো কাঁদতেছে যে বাচ্চাগুলো আমল নামায় ফেরেশতায় কলম ধরে নাই। আমাদের গুনার জন্য যদি মাফ না করো নিষ্পাপ বাচ্চাগুলোর উসিলায় মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ দোয়া কবুল করে হাদিয়া সোনার মদিনায় এতিম নবীর রোজায় থারে পৌঁছায় দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহূর্ত পর্যন্ত পৃথিবীর যেখানে যত মুসলমান নরনারী কবরে প্রত্যেকের কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছায় দাও। ইয়া আকরামাল আকরামিন দোয়ার একটুকুন সওয়াবের অংশ ইয়া আল্লাহ মাদ্রাসার পশ্চিমে জায়গাদাতা হাবিবুর রহমান সাহেব শুয়ে আছে গো আল্লাহ, মাওলা গো তার কবরের মধ্যে দোয়ার হাদিয়া পৌঁছায় দাও। এছাড়া অত্র এলাকায় গোটা চন্ডালবগের গোরস্থানগুলোর মধ্যে ডানে বামে সামনে পিছনে যার যে আত্মীয় স্বজন শুয়ে আছে, বিশেষভাবে আমরা এখানে যারা হাত উঠেছি আমাদের মাঝে যার বাবা নাই মা নাই, মাওলা গো আদরের বাবা মার কথা মনে হলে চোখে পানি আসে না। এখন মানুষটা অন্ধকার কবরের মধ্যে বাবারে কেমনে রাখছো জানি না গো আল্লাহ। যার মা নাই কেমনে মা কবরের মধ্যে রাখছো তুমি জানো গো আল্লাহ। ঢাকা শহরে চাকরি করে ব্যবসা করে কোরবানির ঈদের সময় একদিন দুই দিন পরে বাড়িতে যায়, ঈদের রাতে বাড়িতে যায়, সারাদিন কোরবানির গোশতগুলো মা হাতায়, মা রান্না করে দেয়, বাড়ির সব মানুষ খায় কিন্তু মা খায় না। পাশের থেকে একজন জিজ্ঞেস করে তুমি খাও না? আমার আদরের ছেলেটা মাদ্রাসায়, আমার আদরের ছেলেটা ঢাকা চাকরি করে, মরে রেখে আমি খাইতে পারবো না। ওই আদরের মাছকে অন্ধকার কবরে কেমনে রাখছো তুমি জানো আল্লাহ। কুদরতের পায়ে ধরে বলি মার কলিজায় আগুন জ্বালায়ও না। কুদরতের পায়ে ধরে বলতেছি বাবার কলিজায় আগুন জ্বালায়ও না গো আল্লাহ। আমি সহ যাদের আব্বা আম্মা জীবিত আছে কিংবা দুজন আর একজন আছে আল্লাহ রব্বে কারীম এই নিয়ামত তাড়াতাড়ি কাইরা নিও না রে আল্লাহ। মাওলা গো আব্বা আম্মার হায়াত বাড়ায় দাও, বাবা মার চক্ষু শীতলকারী সন্তান বানায় দাও। মাওলা আমরা যারা হাত উঠাইলাম আদবওয়ালা জিন্দেগি
গুলোকে মানুষের মতো মানুষ বানায় দাও, চক্ষু শীতলকারী সন্তানের বাবা মা বানায় দাও, হাফিজে কোরআনের আব্বা আম্মা বানায় দাও, আলেমে রব্বানির বাবা মা বানায় দাও। ইয়া আল্লাহ, এই জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম হাবিবিয়ারে কবুল করে নাও। ছাত্রদের কষ্ট হয়, বাসস্থান দরকার, ইয়া আল্লাহ ইমারতের ইন্তজাম দরকার, গরিব বড় ইমারতের দরকার, আমাদের খাজানায় অভাব, তোমার কাছে তো অভাব নাই। আল্লাহ গো, খুব তাড়াতাড়ি বহুতল ভবনের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, তোমার রাসূলের মেহমানদের যেন কষ্ট না হয়, কবুল করে নাও। মাওলা গো, ভাব অনটন দূর করে দাও, মাদ্রাসাকে ঋণ মুক্ত করে দাও, এলেম পিপাসু ছাত্র দিয়া মাদ্রাসাকে সাজায় দাও, মেহনতি উস্তাদ দিয়া মাদ্রাসাকে সাজায় দাও। আমরা যারা আছি আমাদেরকে মুত্তাবিউস সুন্নাহ বানায় দাও। যাদের পরামর্শ সহযোগিতা দান খয়রাত টাকা পয়সায় জামিয়ে গিয়ে চলে, বদরিন মুহিব্বিন মুতাআল্লিকিন কে কবুল করো। আমি নালায়েকের সাথে যারা ইসলাহি তাআল্লুক রাখে, ও মালিক সিলসিলার বদনাম যেন না হয় তার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, মারিফতের নূর সিনার মধ্যে দিয়ে দাও। আল্লাহ, হজ্জে বাইতুল্লাহর জিয়ারত আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ, ইয়া আকরামাল আকরামিন মুতাআলার শোক যোগ বাড়ায় দাও। মাওলা গো, এই মাদ্রাসাটাকে দিনের বেলার দরজগাহ, রাত্রে বেলা খানকা বানায় দাও। রাত্রে বেলা খানকা বানায় দাও। প্রত্যেকটা ছাত্র উস্তাদকে তাহাজ্জুদ গুজার বানায় দাও। আল্লাহ, আকাবির আসলাফের রঙে আমাদেরকে রাঙায় দাও। আকাবির আসলাফের রঙে আমাদেরকে রাঙায় দাও গো মাওলা। মাওলায়ে কারীম, আজরাইল যেদিন পাঠিয়ে দিবা গো আল্লাহ, একটা সুন্দর মৃত্যু আমাদের সকলকে দিয়ে দিও গো মাওলা। কোরআনের তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়ে দিও, কিংবা জিকির অবস্থায় মৃত্যু দিয়ে দিও, অথবা নামাজের হালতে সেজদায় থাকা অবস্থায়, কিংবা হাদিসের মসনদে হাদিস পড়াইতে পড়াইতে মৃত্যু দিও। আল্লাহ, ইয়া আল্লাহ মদিনায় মৃত্যু দিও গো আল্লাহ। মাওলা গো, বান্দার হক জিম্মায় থাকা অবস্থায় উঠে দিও না। শুক্রবার দিন আজরাইল পাঠিয়ে দিও, আগুনে পুড়ায় মাইরো না, পানিতে ডুবায় মাইরো না। ইয়া আকরামাল আকরামিন, আগুনে পুড়ায় মাইরো না, পানিতে ডুবায় মাইরো না। ইয়া আল্লাহ, অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না। ইয়া আল্লাহ, গুনাহের পরিবেশে আমাদেরকে উঠায় নিও না। মাওলা গো, কবরের সওয়াল জবাব গুলো আসান করে দিও। আল্লাহ, মুনকার নাকিরের জবাব গুলো যেন দিয়ে দিতে পারি তৌফিক দিয়ে দিও। কবরে জান্নাতের কানেকশন করে দিও। পুলসিরাতটা বিজলির ন্যায় পার করে দিও। নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করে দিও। নবীর সুপারিশ ওয়াজিব করে দিও। মাওলা গো, সব শেষে জান্নাতে তোমার কাছে একটা ঘর বানায় দিও। আল্লাহ, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।